রাজ্যে বর্ষা আসতেই আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে, তাপমাত্রাও কমেছে, গরমের প্রকোপ থেকে একটু হলেও মুক্তি পেয়েছি আমরা সবাই। কিন্তু বর্ষার মরশুম আসতে না আসতেই মশার উপদ্রব কিন্তু বেড়ে যায়। সন্ধ্যা নামতেই ঘরে ঢুকে পড়ছে মশায়। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়ছি আমরা প্রত্যেকে। বর্ষায় মশার উৎপাত কিভাবে কম করব, এই পরিস্থিতিতে আমরা সবাই মশার হাত থেকে মুক্তি পেতে নানান রকম উপায় ভরসা করে থাকি। রেপেলেন্ট, কয়েল বা স্প্রে ব্যবহার করে থাকি। রাতে শোয়ার সময় মশারিও ব্যবহার করে থাকি, কিন্তু এই সমস্ত বাইরের যে কেমিক্যাল যুক্ত রাসায়নিক আমরা ব্যবহার করে থাকি, সেগুলো বাড়ির সদস্যদেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে অনেকের শ্বাসকষ্ট বা মাথা ব্যথার মতো নানান সমস্যা দেখা দেয়। ম্যালেরিয়া, ডেঙ্গির মতো ভয়ানক রোগও ছড়ায় মশা। তাই মশার উপদ্রব কমানো সবার আগে প্রয়োজন আমাদের। এমন কিছু উপায় আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো, যার সাহায্যে খুব সহজেই প্রাকৃতিক উপায়ে ঘর থেকে মশা আমরা খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারবো। মশা মারার কয়েল অথবা নানান রকম স্প্রে কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু মশা মারার জন্য কয়েলের থেকে যে ধোঁয়া বেরোয় তা খুবই ক্ষতিকারক। অনেকেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সেই ধোঁয়া। অনেকের শ্বাসকষ্ট ও মাথা ব্যথাও দেখা দিতে পারে। তাই কয়েলের পরিবর্তে কর্পূর কিংবা যদি আমরা তেজপাতা জ্বালিয়ে সেই ধোঁয়াটাকে ঘরে দিতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর কাজ দেবে। তখন কিন্তু অবশ্যই জানলা দরজা বন্ধ করে রাখতে হবে, তারপর জানলা দরজা খুলে দিতে হবে। তাই যদি বাইরের কোনো রকম কেমিক্যাল যুক্ত কোনো কিছু ব্যবহার না করে ঘরোয়া ভাবে আমরা মশাগুলোকে তাড়িয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই বেশ খানিকটা সুবিধা হবে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে কিভাবে আমরা মশা তাড়াতে সক্ষম হই সেই ভিডিওটাই শুরু করে দিই। তার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়েছি। এরপর এই জলটা হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো ফিটকিরি। বন্ধুরা, কম বেশি আমাদের প্রত্যেকের ঘরে ফিটকিরি থাকে, আর যদি ফিটকিরি নাও থাকে, খুব কম দামে মুদিখানায় কিংবা দশকর্মা ভান্ডারে কিন্তু এই ফিটকিরি কিনতে পাওয়া যায়। একদম অল্প দামে কিন্তু কিনতে পাওয়া যায়, তাই খুব সামান্য পরিমাণ একটুখানি কিনে আনলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো জলের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি ফিটকিরির এরকম টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। জলটা হালকা ফুটতে শুরু করলে এ পর্যায়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কাটা যখন দেবে অবশ্যই কিন্তু এর যে বোটাটা থাকে সেই বোটাটা কিন্তু ফেলে দেবে না। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। প্রত্যেকদিন রান্নায় যে হলুদ গুঁড়ো ব্যবহার করি সেই হলুদ গুঁড়োই কিন্তু এখানে দিতে হবে। তারপর জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এই অবস্থায় কিন্তু এবার গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো, যাতে খুব বেশি না ফুটতে থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি। বন্ধুরা, আমরা যে গোটা গরম মসলা ব্যবহার করি তার মধ্যে যে দারচিনি থাকে, সেই দারচিনির কিন্তু দারুণ একটা স্ট্রং স্মেল থাকে। তো সেই স্মেলটাই কিন্তু মশা তাড়ানোর জন্য কার্যকরী হবে। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর গ্যাস বন্ধ করে দেওয়ার পর খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো ডিটারজেন্ট। ডিটারজেন্টের পরিবর্তে তোমরা যে কোনো ধরনের সাবান একটুখানি দিতে পারো, আর দিয়ে দেবো ডেটল। এই দুটো জিনিস অবশ্যই গ্যাস বন্ধ করার পর দেবে, না হলে কিন্তু এই দুটো জিনিস দেওয়ার সাথে সাথে এর যে স্ট্রং গন্ধটা বা এইগুলোর যে কার্যকারিতা, সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ ডেটল দিয়ে দিলাম। ডেটলের পরিবর্তে লাইজল কিংবা তোমরা একটুখানি স্যাভলনও ব্যবহার করতে পারো। যেগুলো ডিসইনফেক্টেড লোশন হয় সেগুলোই তোমরা ব্যবহার করবে। তারপর ভালো করে মিশিয়ে দিলাম, আর জলের কালারটা দেখতে পাচ্ছ, কড়া লিকার চা যেরকম হয় ঠিক সেরকম হয়ে গেছে। এবার বন্ধুরা, এই জলটা বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা হতে দেবো, আর একটা ছাঁকনির সাহায্যে একটুখানি ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেঁকে নেবো। যেহেতু এর মধ্যে তেমন কিছুই ছিল না, তাই না ছাঁকলেও চলবে। যদি তোমরা আস্তে করে এই দারচিনি আর শুকনো লঙ্কাটাকে যদি ফেলে দাও, সেক্ষেত্রে আর ছাঁকার প্রয়োজন পড়বে না। তারপর জলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমরা এরকম একটা স্প্রে বোতলের মধ্যে জলটাকে ভরে নেবো। তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে, সেক্ষেত্রে তোমরা যে কোনো জলের বোতলের মধ্যে ভরে নেবে, আর জলের বোতলের ঢাকনাটা কটা ছিদ্র করে নেবে, তাতেই কিন্তু খুব সুন্দর মতো স্প্রে বোতলের কাজ করবে। এরপর দেখো বন্ধুরা, খুব সামান্য পরিমাণ সলিউশন আমি এখানে ভরে নিয়েছি, আর বাদ বাকিটা আমি স্টোর করে রাখবো। আর অন্যান্য দিনেও কিন্তু এই সলিউশনটা আমরা ব্যবহার করতে পারবো এভাবে স্টোর করে রাখলে। এরপর আমরা এই সলিউশনটা রান্নাঘর থেকে শুরু করে ঘরের যে কোনো জায়গায় দিতে পারো। যেহেতু এটা কোনো রকম কেমিক্যাল নেই, তাই যে কোনো জায়গায় দিলে বাড়ির বাচ্চা থেকে বড় কারোরই কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা না। রান্নাঘরে দেখবে, যেহেতু বেশিরভাগ সময় আমরা জলের কাজকর্মগুলো করি, তাই কিন্তু অনেক ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায়। তো সমস্ত জায়গাতে গ্যাসের নিচ থেকে শুরু করে কেবিনেটের আশেপাশে, ময়লার ডাস্টবিন, এমনকি বন্ধুরা ফ্লোরের মধ্যেও তোমরা দিতে পারো, দেয়ালে দিতে পারো। তাছাড়া বন্ধুরা টয়লেটেও কিন্তু দেওয়া যায়।
যেহেতু টয়লেটের কোমোডের পিছন দিকটা চাপা অংশটা দেখবে অনেক সময় ছোট ছোট কালো কালো মশা দেখা যায়, তো সেই সমস্ত জায়গাতে দিলে পরে কিন্তু কোনো রকম সমস্যা তো হবেই না, আর বরঞ্চ মশা কিন্তু আমাদের টয়লেটেও দেখা যাবে না। এছাড়া বন্ধুরা আমাদের যে ওপেন ড্রেন গুলো হয় বেসিং এর নিচে কিংবা টয়লেটে, যে সমস্ত ড্রেন গুলো ওপেন থাকে সেই রকম জায়গাতেও একটুখানি স্প্রে করে দেবে। আর এছাড়া বন্ধুরা আমাদের ফ্রিজের পিছনে যে কোনো একটা জায়গায় কিন্তু ওয়েস্টেজ একটা জল ওখানে স্টোর হয়, সেখানে যাতে জমা জলে কোনো রকম মশা ডিম না পারে, তাই সেই জলের মধ্যেও একটুখানি স্প্রে করে দেবে। তাছাড়া বন্ধুরা স্টাডি টেবিলের নিচে বা ডাইনিং টেবিলের নিচেও একটুখানি স্প্রে করে দেবে। খাটের নিচে, আসবাবপত্রের নিচে, কোনা কানাচিতে, আলমারির নিচে সমস্ত জায়গাতেই কিন্তু আমরা এটা ঘর থেকে রান্নাঘর এমনকি টয়লেট সমস্ত জায়গাতেই এই স্প্রেটা করতে পারি। তো যে কোনো জায়গায় এই স্প্রেটা করা যেতেই পারে। এছাড়া বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো রকম ভ্যাট বা ময়লা ফেলার জায়গা বা কোনো রকম ড্রেন বা পুকুর থাকে যেখানে প্রচুর পরিমাণে মশা জন্ম নেয়, সেই রকম জায়গা থাকলেও কিন্তু আমরা বাড়ির আশেপাশে আউটসাইডের দিকটাও কিন্তু এই স্প্রেটা করতে পারবো। এছাড়া যেখানে আমাদের গাছ লাগানো থাকে, তো তার টবের নিচেও দেখবে অনেক সময় জমা জল থাকে, তো সেখানে যদি একটুখানি স্প্রে করে দাও সেক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো জমা জলেই কিন্তু আর মশা ডিম পাড়তে পারবে না। আর তাছাড়া আমাদের বাইরের দিকে যে সমস্ত জানলাগুলো রয়েছে, ব্যালকনির জানলা বা যে কোনো ধরনের ড্রেন বাড়ির মধ্যে, যে সেই সমস্ত জায়গাতে একটুখানি স্প্রে করে দিলে কোনো রকম ভাবে কিন্তু মশার উৎপাত আর লক্ষ্য করা যাবে না। এই সলিউশনটা ব্যবহার করে কিন্তু আমরা নিজেরা অনেকটাই রক্ষা পেতে পারবো। এছাড়া বন্ধুরা খেয়াল করে দেখবে অনেক সময় হয় আমাদের মশা গায়ের যে কোনো জায়গায় কামড়ায়, তো সেই রকম জায়গায় বেশ কিছুটা জায়গা লাল হয়ে ফুলে যায়, আবার কখনো কখনো দেখা যায় ইচিং করে, বা খুব বেশি ইচিং হলে কিন্তু সেই জায়গাটা জ্বালাও করে। তো কিভাবে সেই সমস্ত জ্বালা বা ইচিং বা ফোলা ভাবটা খুব সহজেই আহ মানে রিলিফ পেতে পারবো, তার জন্য একটা ঘরোয়া টোটকা এখানে আমি নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা কলগেট, যেহেতু এই সলিউশনটা বানিয়ে স্টোর করে রাখা যাবে না, তাই খুব সামান্য পরিমাণ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তবে সমস্ত কিছুর পরিমাণ যেন একই রকম অল্প অল্প হয়, তাই খুব সামান্য পরিমাণ এখানে যে কোনো ঘরে থাকা হোয়াইট কালার টুথপেস্ট নেবে, আর নিয়ে নেবো একটুখানি দই। টক দই অবশ্যই ব্যবহার করবে। তো দই আর টুথপেস্ট দুটোই কিন্তু ভীষণই আমাদের ত্বকের জন্য ঠান্ডা একটা জিনিস। আর নিয়ে নেবো একটুখানি চা পাতা। চা পাতাটা কিন্তু এখানে দারুণ কাজ দেবে। তারপর তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। কলগেট আর দইয়ের পরিমাণটা যেন একরকম হয়। এবার তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এই যে সলিউশনটা তৈরি করলাম, এটা কোথায় দিতে হবে বন্ধুরা? আমাদের যেখানে প্রচুর পরিমাণে মশা কামড়েছে বা খুব জ্বালা করছে, ফুলে গেছে, সেই রকম জায়গায় হালকা হালকা করে এই প্রলেপটা দিয়ে দাও। দেওয়ার সাথে সাথে দেখবে ভেতর থেকে একটা ফ্রেশ ভাব অনুভব হবে, একটা ঠান্ডা মানে মিন্ট একটা ভেতর থেকে অনুভব হবে, যেটা কিনা আমাদের এই ইচিংটা বন্ধ করে দেবে, লাল ভাবটাও কমিয়ে দেবে, সাথে কিন্তু আমাদের যে ইচিংটা হচ্ছিল সেটাও কমিয়ে দেবে। এটা যে শুধুমাত্র কোথাও মশা কামড়ালেই দেবে তা কিন্তু না। অনেক সময় আমরা রাস্তাঘাটে বেরোলে প্রচুর পরিমাণে আমাদের মশা কামড়াতে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু হাতে পায়ে যে সমস্ত জায়গাগুলো আমাদের জামা কাপড়ে ঢাকা থাকে না, সেই সমস্ত জায়গায় হালকা করে যদি এই মিশ্রণটা লাগিয়ে ভালো করে একটু ডলে নেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু এর গন্ধে আর মশা আমাদের গায়ের চারপাশে আসতে পারবে না। তাছাড়া আমরা যে জামা কাপড় পরবো সেই জামা কাপড়ের মধ্যেও কিন্তু কোনায় কোনায় একটু করে ডট আমরা দিয়ে দিতে পারি। তো বন্ধুরা আমরা অনেকেই আছি বাজার চলতি রোল অন এই ধরনের কিনে এনে ব্যবহার করি, কিন্তু যতই এর মধ্যে কোনো রকম কেমিক্যাল না মেশানো থাকুক বলে না কেন, কিন্তু যতই হোক বাইরের জিনিস কিছু না কিছু তো কেমিক্যাল মেশানো থাকবেই, যেটা কিনা বাচ্চা বা বড়দের দিলে পরে কোনো রকম ভাবে তারা এফেক্টেড হতে পারে এই মধ্যে হাত দিয়ে, আবার সেই হাতটা মুখে দিলে পরে। আর এটা কিন্তু শুধুমাত্র আমরা জামাতে দিতে পারবো রোল অন, কিন্তু এই যে বাড়িতে বানানো সলিউশনটা এটা আমরা জামাতেও দিতে পারবো আর আমাদের স্কিনেও দিতে পারবো, তাই এই সলিউশনটা কিন্তু সব থেকে ভালো কার্যকরী। তো বন্ধুরা এছাড়াও আরো একটি পদ্ধতি আছে মশা তাড়ানোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা। তেজপাতা যে শুধুমাত্র আমরা রান্নায় মানে ব্যবহার করি তা কিন্তু নয়, দারুণ একটা গন্ধ কিন্তু এই তেজপাতা পোড়ালে পরেও বেরোয়, যেটা কিনা আমাদের ভালো লাগলেও একেবারে মশাদের জন্য ভীষণই বিরক্তিকর একটা স্মেল। তো এই তেজপাতাটাকে যদি তোমরা চাও একটুখানি ঘি মাখিয়ে নিতে পারো বা তেল মাখিয়ে নিতে পারো, আমি এখানে কোনো কিছুই মাখালাম না। এখানে তেজপাতাটাকে একটুখানি আগুনে ধরিয়ে দেওয়ার পর দেখবে তেজপাতাটা একা একাই খুব তাড়াতাড়ি নিভে যাবে। নিভে যাওয়ার পর যে ধোঁয়াটা বেরোবে না, সেই ধোঁয়াটা কিন্তু আমরা ঘরের যে কোনো জায়গায় দিতে পারবো। ঘর, রান্নাঘর, টয়লেট সমস্ত জায়গাতেই
অবশ্যই কিন্তু এই ধোঁয়াটা দিলে এই ধোঁয়ার যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত ঘরে থাকবে। কিন্তু যখন আমরা এই ধোঁয়াটা ঘরের মধ্যে দেব সকাল বিকেল প্রত্যেক দিনই দিতে পারো, তখন কিন্তু জানলা দরজা ভালো মতো বন্ধ করে তারপর এই ধোঁয়াটা দেবে। তো এই ধোঁয়াটা দেওয়ার পর অন্তত ১৫ থেকে ২০ মিনিট দরজা জানলা বন্ধ করে রাখবে। তারপর কিন্তু দরজা জানলা খুললে ভেতরে যে মশা থাকবে সেই মশাটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আর নতুন করে কোন রকম মশা বাড়ির ভেতরে প্রবেশ করবে না। তো সকাল বিকাল এই ধূপটা আমরা দিতে পারি। একটা ধুনুচির মধ্যে বা ওয়েস্টেজ পটের মধ্যে যদি আমরা বেশ কতগুলো তেজপাতা ছোট, ছোট টুকরো করে কেটে নিয়ে ধরিয়ে নিই, তাহলে কিন্তু এরকম ভাবে হাতে করে নিয়ে আমাদের সারা ঘর ঘুরতে হবে না। আর কাজটাও কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে। ঠিক যেরকম ভাবে আমরা ধূপ-ধুনো দিই বা ছোবা দিয়ে ধুনো দিই না? ঠিক সেরকম ভাবেই কিন্তু তেজপাতার ধোঁয়াটাও ভীষণই একটা স্ট্রং গন্ধ, যেটা কিনা ঘরের যেকোনো কোণা-কানাচিতে যেকোনো আসবাবপত্রের নিচে, ঘর, রান্নাঘর, টয়লেট সমস্ত জায়গাতেই কিন্তু দিতে পারবো। তো এইভাবে যদি প্রাকৃতিক উপায়ে মশা আমরা বাড়ি থেকে দূর করতে পারি, সেক্ষেত্রে আমাদের বেশ খানিকটা সুবিধা হবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা। কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।